শাহজালালের দেশের সন্তানেরা বলতেছি, শাহজালাল রহমাতুল্লাহের ডেক্সির ভিতরে তালা মেরে দিয়ে হিসাব চায়। আমরা যদি বলি তাহলে তোমরা তোমাদের ইয়ানতের হিসাব দাও, তোমরা তোমাদের সব কিছুর হিসাব দাও, মাদ্রাসার হিসাব দাও, বাকিগুলির হিসাব দাও, তোমাদের সংস্থার হিসাব দাও, তোমাদের ডেক্সির হিসাব আগে দাও। কথা কর না কেন? শাহজালাল রহমাতুল্লাহের ডেক্সির হিসাব ওরা নেবে না আমরা নেব? আমরা নেব। কি কথা কর না কেন? ওটা কি আমাদের না ওদের? কিন্তু সুন্নিদের সম্পদ। কি কথা কর না কেন? সুন্নিদের সম্পদ। শাহজালাল ইয়ামানি মুজাররিদিন নামে মাদ্রাসা, আরো মসজিদ মাজার কমিটিরও কিছু ভুল আছে। এরা মাদ্রাসা করে নাই, এরা শাহজালাল ইয়ামানি মুজাররিদিন নামে বিরাট বড় একটা মাদ্রাসা করা হয়েছিল, জামিয়া শাহজালাল ইয়ামানি সুন্নিয়া মাদ্রাসা। এতিমখানা করার দরকার ছিল। কথা কর না কেন? জোরে বলেন। সিলেটের সবচেয়ে বড় মাদ্রাসা হবে, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হবে। ওই মাদ্রাসাতে অন্তত 20 থেকে 30 হাজার ছাত্র মাদ্রাসা থেকে পড়ে সারা বাংলাদেশের সুন্নিয়তের খেদমত করবে। এটারা তা করে না, এটারা ফেটের পূজা করছে। এরা ডেক্সিরও বড় বানাইছে, নিজের ফেটেরও বড় বানাইছে। ওহ না ইয়ে নজদি ইয়ে ডেক্সির ভিতরে তালা মারে হিসাব দে। মাদ্রাসা যদি থাকতো, বাপের বেটার 14 পুরুষের ক্ষমতা ছিল ডেক্সির মধ্যে তালা দেওয়া। বুঝতে পারছেন? দোষ আমাদের আছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী এখানে মাদ্রাসা আছে না? কি কথা কর না? আছে না? খালি কি এখানে মাদ্রাসা, আরো মাদ্রাসা করছে না? মসজিদ পরিচালনা হয় না, আলেম তৈরি হয় না? তাহলে একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে ফান্ডুক দরবার যদি পারে, ফুলতলি দরবার যদি পারে, আরো বড় বড় দরবারও যদি পারে, তাহলে সিলেট শাহজালাল ইয়ামানি মুজাররিদিন এই খাদেমরা তারা পারবে না কেন? এই আস্তে করে জোরে বলেন। খানজাহান আলী রহমাতুল্লাহর মাজারে সুন্নি মাদ্রাসা হয় নাই। ওই যে রাজশাহীতে ঘুমিয়েছেন সৈয়দ আওলাদ রাসূল মাকদুম শাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি হুজুর গাউসে পাকের নাতি সন্তান, তিনার মাজারে মাদ্রাসা হলো না সুন্নি। ঘুমিয়েছেন সাথিয়াতে হুজুর খাজা মাইনুদ্দিন চিস রহমাতুল্লাহর দাদা উস্তাদ, পাবনার সাথিয়াতে ঘুমিয়েছে। আমি ওনার মাজার জিয়ারত করেছি। ওনার দরবারের খাদেমরা মাদ্রাসা করে নাই সুন্নিয়াত। শাহজাদপুরের আল্লাহর ওলির মাজারের খাদেমরা ওইখানে সুন্নি মাদ্রাসায় করে নাই। আরে বাংলাদেশের প্রত্যেক মাজারে মাজারে যদি একটা করে কামিল মাদ্রাসা সুন্নি প্রতিষ্ঠান, এতিমখানা, হেফজখানা থাকতো, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে সুডা ঘোরানোর কথা বলার মতো কোন মায়ের বেটার জন্ম হতো না। কথা বলেন ঠিক না? তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, ঐতিহ্যবাহী বান্দাল দরবার শরীফ, আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আমার সাবেক হয়েছে 1 ঘন্টা ওয়াজ করতে, আমি তো কারবালার অরিজিনাল ওয়াজ সাজিয়ে দিচ্ছি না। একটা বিষয় বুঝাই, এশক যখন শেষ হয়ে যায়, ক্ষুধা যখন নিবারণ হয়ে যায়, তখন আবার খাইতে গেলে বেমজা লাগে। বুঝছেন? আশেকদের একটা ক্ষুধা ছিল, ক্ষুধা কিন্তু নিবারণ হয়ে গেছে। এখন আমি যত গাবো তত আপনাদের কাছে বিতৃষ্ণা লাগবে। না 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 করলেও এটা হৃদয়ের ব্যাপার। সারা রাত করলেও লাগবে রে, সমস্যা নাই। কিন্তু ঠিক আছে না না না, লোক বুঝছে না, এটা বুঝছি। এটা ইশক, আশিক রাসূলের খেলা। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ধনী মানি
পাই না যারে পায়া সেখানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাওলানা, খুব মনোযোগ দিবেন, লম্বা কথা বাড়াবো না। দেহ মোবারক দাফন করে দিয়ে পানি ঢেলে একবারে সমান করে দিয়ে বেঈমানের দলেরা চলে গেল। ওরা ভাবলো আর কোনোদিন ইমাম হুসাইনের পরিচয় জমিনে থাকবে না, কোনোদিন তার মাকবারার মাজারের খবর, রওজার খবর আর কেউ পাবে না। কিন্তু ওরা জানে না তারা আসমান থেকে সম্মান নিয়ে এসেছে, ঠিক কিনা? ওরা আল্লাহ কর্তৃক নির্বাচিত আহলে বাইতে রাসূল জান্নাতের ফুল, আহলে বাইতে রাসূল জান্নাতের ফুল। কথা কর না কেন? জান্নাতের ফুল। ওরা বুঝে নাই যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মনোযোগ দিবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা চলে গেল মস্তক নিয়ে, মাথা মোবারক নিয়ে। দেহ মোবারক কারবালার ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এক বেদুইন আশিক রাসূল ওই মরুভূমি থেকে জানতে পারছে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। মরু থেকে রওনা দিছে, আহা আমি হুসাইনকে পাবো না, কিন্তু তার মাজারে জিয়ারত করে আমি আসব। ওই আশিক সুদূর মরুভূমি থেকে রওনা দিলেন। ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লেখেন, সুদূর মরুভূমি থেকে রওনা দি কারবালা প্রান্তে উপস্থিত হয়ে কারবালার বাসিন্দাদেরকে বলেন, হে কারবালাবাসী, বলো তো আমার হুসাইনের মাকবারা কোথায়, আমার হুসাইনের মাকাম, আমার হুসাইনের দারুল বাকা কোন জায়গা আছে বলো। কারবালার মানুষ বলল, দেখো গো, ইমাম হুসাইনকে কারবালায় দাফন করে তারা পানি ঢেলে সমান করে দিয়ে গেছে। আমরা জানি না তার কবর, তার রওজা মুবারক কোথায় আছে। ঠিক ওই সময় সে বলল, হে দুনিয়ার মানুষ, নবী বলেছেন তিনি জান্নাতের যুবকদের সর্দার। আমার মন বলে ওনার রওজা থেকে বেহেশতের ঘিরান আসবে। আহা, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মন বলতেছে ওনার মাজার শরীফ থেকে বেহেশতের ঘিরান আসবে। এই কথা বলে তিনি মাটি নিয়ে নিয়ে নাকের কাছে নিতে লাগলেন। মাটিগুলি নিয়ে নাকের মধ্যে নিয়ে টানতে লাগলেন। আহা, সারা কারবালার মাঠ ধরে ধরে খুঁজতে লাগলেন। দেখি ইমাম হুসাইনকে যেইখানে সমাহিত করা হয়েছে, আমার মন বলে ওই মাটি থেকে বেহেশতের ঘিরান আসবে। আহা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঠিক উহুদে যদি চলে যান আপনি, নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে উহুদের যেই ফাঁকা জায়গা, মাঝখানে পাথরের মাঝখানে যে ফাঁকা জায়গা ছিল, ওইখানে নবীজি আহত নবীজিকে নিয়ে জিব্রাইলের নেতৃত্বে সাহাবীরা আবু বকর, ওমর ওই ফাঁকা জায়গা নিয়ে নবীজিকে লুকিয়ে রেখেছিলেন, বিশ্রামে রত ছিলেন নবীজি। ঠিক ওইখান থেকে 1450 বছর পরে এখনো বেহেশতের ঘিরান আসে। আহা, জোরে বলেন আল্লাহু আকবার। আমি ইতিহাস থেকে বলতেছি না, আমি নিজের আর সাক্ষী। হজ শেষ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। চিন্তা আসলো নবীজি যেখানে বিশ্রাম নিলেন ওইখানে যাব। রাত্রিবেলা চলে গেলাম আমরা।
এশার নামাজের সময় আমরা ওইখানে উপস্থিত হলাম, মদিনা শরীফ আজান করলো। ওই উপরে যাওয়ার পরে বাতাস থেকে সুঘ্রাণ আসতে লাগলো, শুধু সুঘ্রাণ আসে, বেহেশতের ঘ্রাণ, খুশবু আসতে লাগলো, খুশবু। ওইখানে আমরা এশার নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, কাঁদলাম, খুশবু আসতে লাগলো। মন চায় না ফিরে আসি, শুধু খুশবু আসে বেহেশতের, ঘ্রাণ আসে জান্নাতের। নবীজি যে এখানে বিশ্রাম নিয়েছিল ওইখান থেকে এখনো রাত্রিবেলা খুশবু ভেসে আসে। ওই কারবালার অধিবাসী বেদুইন চিন্তা করলো ঘ্রাণ অবশ্যই আসবে, কারণ তারা জান্নাতি যুবকদের সর্দার। যাদের শরীর থেকে বেহেশতের ঘ্রাণ আসতো তাদের কবর থেকেও বেহেশতের ঘ্রাণ আসবে। ওই বেদুইন চলে গেল, খুঁজতে খুঁজতে মাটি হাত দিয়ে নাকে লাগায় দেখে বেহেশতের ঘ্রাণ আসে। ইমাম হুসাইন যেইখানে ঘুমানো রওজা মোবারক, ওই মাটির ভিতরে থেকে জান্নাতের ঘ্রাণ আসতে লাগলো। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি